আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা শেখ মাইনুদ্দিন আনসারী ফুলপুরি সাহেব। হযরত মাওলানা শেখ মাইনুদ্দিন আনসারী ফুলপুরি সাহেব। যারা তওবা করে, যারা পবিত্রতা অবলম্বনকারী এবং তওবাকারীকে আল্লাহ পাক বেশি ভালোবাসেন। সুতরাং পবিত্রতা অবলম্বন করে আমাদের দরকার আছে না? আসেনি এবং বেশি করে তওবা করতে হবে। আমরা যে কোনো মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে পারি। কখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় কেউ কি বলতে পারবো? পারবো? কেউ বলতে পারবো না। সুতরাং আমরা সর্বদাই একটু পর পর তওবা করব, একটু পর পর ইস্তেগফার করব। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এমন একজন নবী দিদার নসিব করে দাও যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যত গুনাহ করেছি ক্ষমা করিয়া দাও, নবীজির দিদার নসিব করাও। যত গুনাহ করেছি ক্ষমা করিয়া দাও, নবীজির দিদার নসিব করাও। দেখিতে পারি জানো নবীজিকে, দেখিতে পারি জানো নবীজিকে, সেই চোখ আমাদের একটু খুলে দাও। যত গুনাহ করেছি ক্ষমা করিয়া দাও, নবীজির দিদার নসিব করাও। যত গুনাহ করেছি ক্ষমা করিয়া দাও, নবীজির দিদার নসিব করাও। তুমি না বলেছ তোমার দয়ার দিকে তাকিয়ে থাকি যেন সব হালতে। আল্লাহ বলেন নাই? আল্লাহ পবিত্র করে বলছেন লাম তাকনাতু মির রাহমাতিল্লাহ। পাপীরে, ও পাপীরা গুনাহ করেছো, ভয় পেও না, আমি আল্লাহর রহমতের দিকে তাকাইয়া থাকো। জোরে কন্না সুবহানাল্লাহ। তুমি না বলেছ তোমার দয়ার দিকে তাকিয়ে থাকি যেন সব হালতে। তুমি না বলেছ তোমার দয়ার দিকে তাকিয়ে থাকি যেন সব হালতে। দয়া দেখাইবা ক্ষমা করিবা, দয়া দেখাইবা ক্ষমা করিবা, রহমতের কুলে তুমি আমাকে তুলে নাও। যত গুনাহ করেছি ক্ষমা করিয়া দাও, নবীজির দিদার নসিব করাও। যত গুনাহ করেছি ক্ষমা করিয়া দাও, নবীজির দিদার নসিব করাও। জোরে কন্না আলহামদুলিল্লাহ। আরো জোরে কন্না আলহামদুলিল্লাহ। তওবার দরজা অবশ্যই মৃত্যুর আগ পর্যন্তই খোলা আছে। প্রত্যেকটা মানুষ মৃত্যুর আগ পর্যন্তই তওবা করতে পারবে এবং আল্লাহ পাকও ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক শয়তান যখন পাওয়ার করে নিয়েছিল, শয়তান যখন ক্ষমতা নিয়েছিল, তখন আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ, ও পার আল্লাহ, শোনো, তোমার বান্দাকে, এই বান্দার জন্য, যে আদমের জন্য আমি প্রতারিত হয়েছি, আমি জাহান্নামী হয়েছি, ওই আদমের ভিতরে ঢুকবো, কিয়ামত পর্যন্ত আদমের অন্তর থেকে বাইর হব না। ওকে ধোঁকা দিতে 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 যেই পর্যন্ত জাহান্নামে না পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত আমার দায়িত্ব, আমার কাজ সমাপ্ত করব না। এই কথা বলার পরে আমার আল্লাহ পাক শয়তানকে লক্ষ্য করে বলেছিল, আরে ইবলিস, শুনো, তুমি বলেছ আমার বান্দাকে ধোঁকা দিতে দিতে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে না পৌঁছাইবা, ততক্ষণ পর্যন্ত তুমি শান্ত হইবা না, সমাপ্ত করবা না তোমার কাজ। শয়তানে, ও ইবলিস, শুনে রাখো, আমি আল্লাহ পাক তওবার দরজা এমন ভাবে প্রসারিত করেছি, এমন ভাবে খুলে নিয়েছি, আমার বান্দা যদি খবর পায়, বুঝতে পারে অন্যায় করেছে, অপরাধ করেছে, ও ইবলিস, শোনো শোনো, আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর সাথে সাথে আমার বান্দার গুনাহগুলি ক্ষমা করে আমার বান্দাকে জান্নাতবাসী করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন তওবার দরজা পশ্চিম দিকে। কোন দিকে? কোন দিকে? তওবার দরজা পশ্চিম দিকে। আমার নবী বলেছেন এই দরজাটার প্রস্থ হলো 40 মতান্তরে 70 বছরের মাইল, 70 বছরের রাস্তা। এত কষ্ট তওবার দরজা, যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের কাছে যদি কেউ ক্ষমা চায়, তওবা করে আল্লাহ পাক তওবাকারীকে, যে ব্যক্তি তওবা করে, এই তওবা করে নেওয়ালাকে আল্লাহ পাক জীবনে গুনাহগুলো ক্ষমা করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দেন। জোরে কন্যা